হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা একদম স্টার্ট করে দিয়েছি। অনেক দিন কিন্তু আমি নানান ধরনের অসুবিধার জন্য একদম ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি তোমাদের সবার কাছে প্রথমেই বলছি সরি। বিভিন্ন কিছু নিজস্ব প্রবলেমের জন্য আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য কিন্তু তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আজ তো বৃহস্পতিবার, সকাল থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে দেখো আমার পুচকে কিন্তু খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন যেহেতু বেশ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার মোটে নামই করছে না। তো তার জন্য কিন্তু পুচকেকে আমি ওর একটা দিদি জামা পরিয়ে দিয়েছি। ওর সমস্ত জামা কাপড় ভেজা একদম। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো সকালের কাজকর্ম প্রায় হয়ে গেছে। তো সকালের কাজকর্ম হওয়ার পরে কিন্তু রান্নাঘরটা বেশ অপরিষ্কার ছিল। তো আমি এখন রান্নাবান্না করব। তার জন্য যে সকালের বাসন ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এত নোংরা অবস্থায় কাজ করতে না ঠিক ভালো লাগে না, ওর জন্য আগে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো রান্নার খুব বেশি ঝামেলা নেই। আজকে রান্না তো নিরামিষ রান্না। তো রান্না করব হচ্ছে ডালের বড়া, মানে ডালের বড়া দিয়ে বড়া করে তারপরে সেই বড়া দিয়ে তরকারি করব। তার জন্য কিন্তু মিক্সি জারের মধ্যে আমি পুরো ডাল আর সঙ্গে নুন, তেল, লবণ, তেল বলছি, নুন, হলুদ আর কালো জিরে, কাঁচা লঙ্কা সবটাই একসঙ্গে দিয়ে নিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে বেশ তোমরা যেমন ভাজা করো সেরকম আমিও ভাজা করে নিয়েছি। আর হ্যাঁ, বড়াগুলো না আমি খুব ছোট ছোট করি, কারণ ছোট ছোট বড়া করলে কিন্তু খেতে বেশ টেস্ট হয়। অনেকে দেখেছি যে একটু বড় বড় মাপের বড়া করে, কিন্তু আমি যে বড়াগুলো করি খুব ছোট ছোট করি। আর এইগুলো যেহেতু তরকারির, তার জন্য এরকম সাইজ করছি। আর যদি এগুলো ভাজা শুধু খাওয়ার জন্য হতো, রাস্তায় যেরকম বিক্রি হয় যে ডালের বড়াগুলো, আমি কিন্তু ঠিক ওই রকম সাইজেই করি। আর এদিকে করব কিন্তু চাল কুমড়োর ঘন্ট। তো চাল কুমড়োটা যখন কাটছি দেখলাম চাল কুমড়োর মধ্যে বেশ যে দানাগুলো ছিল সে দানাগুলো দেখছি বেশ বড় বড় হয়ে গেছে। তার জন্য আর ভাবলাম কুচিয়ে কেটে লাভ নেই, যদি এটা না সেদ্ধ হয়। তার জন্য আর কুচিয়ে কাটিনি, একদম গ্রেটারে করে একটু গ্রেট করে নিয়েছি। এই রকমভাবেও চাল কুমড়ো খেতে কিন্তু বেশি লাগে। আর এটা কিভাবে রান্না করলাম জানো তো? এটা বেশি কিছুই দিইনি। এটাতে ওই 5 ফোড়ন সোমবার দিয়েছি, একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে। আর যখন পুরো তরকারি পুরো ভাজা ভাজা হয়ে গেল, তখন কিন্তু নামানোর সময় একটু জিরের গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি। দেখো আমার রান্না কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সকালে যে সয়াবিনের তরকারি করা হয়েছে রুটির সাথে খাওয়ার জন্য, এটাও বেশ খানিকটা রয়েছে। আর এদিকে ডাল তো রয়েইছে, আর ওদিকে তরকারিটাও করে নিয়েছি। তারপরে কিন্তু পুচকের খাবার বসিয়ে দিয়েছি দুটোতে, একটাতে দুধ আর একটাতে কিন্তু ওর খাবার জাল হচ্ছে। তারপরে কিন্তু আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম। সকালে করার পরে মোটামুটি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন কিন্তু পুরো ভালো করে মুছে নিলাম। এরপরে যাব স্নান করতে। আর এদিকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। পুরো চারিদিকে ঘরে শুধু জামাকাপড় আর জামাকাপড়, যেদিকে দেখাচ্ছি সেদিকেই জামাকাপড়। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি পুচকেকে খাইয়ে নেব, যেহেতু ওরও স্নান হয়ে গেছে। তো ওই যে ওর খাবারটা ওকে খাইয়ে নিলাম। আর এখন দেখো বিকেলবেলা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন তো এই প্রায় সন্ধে হবে এরকম সময়। তো এরকম সময় কিন্তু ঘুম থেকে ওঠার পরে বিছানাটা একটু ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। আজ কিন্তু বুধবার, আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে আপলোড করছি, কিন্তু আমি এই ভিডিওটা করে রেখেছিলাম গত বৃহস্পতিবার। তার মানে বুঝতে পারছো আমি কতদিন আগে থেকে ভিডিওটা আমার করা রয়েছে, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি বিভিন্ন সমস্যার জন্য। তাই আজকে আমি আপলোড করলাম। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এখন যেহেতু আমি আবার টিউশন পড়ানো শুরু করেছি, এতদিন তো টিউশন পড়াতাম না ঠিকঠাক,
পুচকে বড্ড ছোট ছিল তার জন্য। তো এখন তো আমি আবার টিউশন পড়ানো শুরু করেছি, তার জন্য কিন্তু মানে এখন ভাবি যদি যে একটু বেশি বিকেল পর্যন্ত শুয়ে থাকবো, তার আর উপায় নেই, কারণ 5টা 5:30 বাজতেই কিন্তু পড়তে চলে আসবে। তারপরে আবার গিয়েছিলাম একটুখানি মুদিখানা দোকানে, বেশ কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো একটু কিনতে গিয়েছিলাম। পুচকের খাবার শেষ হয়ে গেছে, তো খাবারগুলো বানাতে হবে, তার জন্য কিন্তু গিয়েছিলাম। আর গিয়েছিলাম দেখো সাইকেলে করে, এই যে বিকেলের এখন বৃষ্টি ছিল না, তো তার জন্য গিয়েছিলাম। এসে আবার পড়াতে বসবো। আর যেহেতু পুচকের খাবারগুলো আমি নিজেই বানিয়ে নিচ্ছি বাড়িতে, ওর সেরেলাক বলো বা ওর যে দুপুরে ওকে যেটা খাওয়াই, যে চাল ডালের গুঁড়ো, সেটা তো আমি বাড়িতেই রেডি করে নিই। রেডি করে তারপর পরিমাণ অনুযায়ী রান্না করে বা কোনোটা দুধে গলে যেরকমভাবে খাওয়ানোর, তো সেটা সেরকমভাবে খাওয়াই। আর এই সব খাওয়াতে গেলে তো জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো যে বরমশাই এনে দেবে তার তো আর সময় হয় না রোববারের আগে। আর এই রোববার একটু অন্য কাজ ছিল, যার জন্য বেরিয়েছিলাম, তো এই জিনিসগুলো আর আনা হয়ে ওঠেনি, তার জন্য সেগুলোই আনতে গিয়েছিলাম। তারপর কিন্তু এসে আমি পরিয়ে নিলাম। আর এখন দেখো সন্ধেবেলা, এই যে সন্ধেবেলা একটু ঘরে বসে আছে, আর পুচকে এখানে খেলাধুলা করছে, ও নিজের মতো নিজে একা একাই খেলছে। তো এখন ওকে তো আর আলাদা রাখা যায় না, কারণ ও খুব দুরন্ত হয়েছে, যা তাকে সবটাই ফেলে দেয়, সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। তো এখন ওকে পাহারা দিচ্ছি, এই আর কি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।